Hi friends, good evening. Welcome to my Impact channel. আমি সুমন চক্রবর্তী, আমি ওয়েল এক্সপিরিয়েন্স টিচার কাম অথর অ্যান্ড ইউটিউবার। আজকেও তোমাদের একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আমি চ্যানেলে আগেও দুটো ভিডিও দিয়েছি, যারা এখনো দেখোনি বা নতুন দেখছো অবশ্যই চ্যানেলে গিয়ে তারা ভিডিওটি দেখো। আজকে বিএ জেনারেল ফার্স্ট সেমিস্টারের হিস্ট্রির আমি দুটো ভিডিও দিয়েছি, যারা দেখোনি অবশ্যই চ্যানেলে গিয়ে লিঙ্ক থাকবে দেখো, এবং যারা চ্যানেলটি প্রথম দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রেখো। এই চ্যানেল মারফত আমি ক্লাস 10, 11, 12 আর্টস ডিগ্রি কোর্স, জেনারেল পেপার এবং কম্পিটিটিভ ও স্পোকেন ইংলিশের বিভিন্ন ক্লাস করিয়ে থাকি। এছাড়া আমাদের ইম্প্যাক্ট ইনস্টিটিউটে যারা অ্যাডমিশন নিতে চাও অবশ্যই তোমরা 8910618541 এই নাম্বারে যোগাযোগ করতে পারো। সো আজকের কোয়েশ্চেন নাম্বার 3, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় লিপির গুরুত্ব বিশ্লেষণ করো। তো প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে লিপি হল সর্বাধিক গুরুত্বপূর্ণ উপাদান। প্রাচীন যুগের রাজা, মহারাজা, জমিদার বা জমিদাতারা সোনা, রূপা, তামা প্রভৃতি ধাতুর ওপর পালি, প্রাকৃত, ব্রাহ্মী, সংস্কৃত প্রভৃতি ভাষায় লিপি খোদাই করতেন। উদ্দেশ্য ছিল যে বিখ্যাত ঘটনাকে স্মরণীয় করে রাখা। উদাহরণস্বরূপ সিংহাসনে আরোহণ, ধর্মপ্রচার, কোনো রাজ্য জয় প্রভৃতিকে স্মরণীয় করে রাখার জন্য লিপি খোদাই করা হতো। লিপিগুলি বিভিন্ন ধাতু, পাথর প্রভৃতির ওপর খোদাই করা হতো বলে এগুলি দীর্ঘকাল অপরিবর্তিত অবস্থায় টিকে থাকতো, অর্থাৎ সহজে ক্ষয় হতো না। লিপিকে আমরা দুভাগে ভাগ করতে পারি, এক দেশীয় লিপি বা ভারতীয় লিপি এবং বিদেশি লিপি। দেশীয় লিপি হিসেবে প্রথমে যার নাম আসে তা হচ্ছে সিন্ধু সভ্যতার লিপি, কিন্তু এখনো এর পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। এরপর মৌর্য যুগের সূচনাকালে সহগর তাম্রলিপি আবিষ্কৃত হয়েছে। তবে এখনো পর্যন্ত ভারতের প্রথম গুরুত্বপূর্ণ লিপি হল সম্রাট অশোকের শিলালিপি ও স্তম্ভলিপি। জেমস প্রিন্সেপ 1837 খ্রিস্টাব্দে অশোকের লিপির পাঠোদ্ধার করেন। এই লিপিগুলি থেকে মৌর্য যুগের ইতিহাস, সম্রাট অশোকের ব্যক্তিত্ব, ধর্মনীতি, জনকল্যাণকামী কার্যাবলী প্রভৃতির পরিচয় মেলে। এই লিপিগুলি না থাকলে সম্রাট অশোকের সময়কার এই বিবরণগুলি মানুষের আজীবন অজানা থেকে যেত। অশোকের পরবর্তী যুগের লিপিগুলিকে মূলত দুটি ভাগে আমরা ভাগ করতে পারি, এক প্রশস্তি, দুই ভূমিদান লিপি। প্রশস্তি কি না, প্রশস্তি হলো এক্ষেত্রে প্রথমেই গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তির কথা বলতেই হয়। হরিসেনের লেখা এই প্রশস্তি থেকে সম্রাট হিসেবে সমুদ্রগুপ্তের মনোনয়ন, তার উত্তর ও দক্ষিণ ভারত অভিযান এবং তার বহুমুখী প্রতিভার কথা আমরা জানতে পারি। সাতবাহন বংশের ইতিহাস জানার ক্ষেত্রে নাসিক প্রশস্তি বিশেষ উল্লেখযোগ্য। এই প্রশস্তি থেকে গৌতমীপুত্র সাতকর্ণীর দিগ্বিজয় এবং অন্যান্য কার্যাবলীর বিবরণ আমরা পাই।
আইহোল প্রশস্তি থেকে চালুক্যরা দ্বিতীয় পুলকেশীর বিজয় কাহিনী পাওয়া যায়। রুদ্রদামনের জুনাগড় লিপি থেকে তার সাম্রাজ্য বিস্তার, জনকল্যাণমূলক কাজ প্রভৃতির পরিচয় মিলে। হাতিগুম্ফা লিপি থেকে কলিঙ্গের রাজা খারবেলের ইতিহাস পাওয়া যায়। উমাপতি ধরের দেওপাড়া প্রশস্তি থেকে সেন রাজা বিজয় সেনের সাম্রাজ্য বিস্তারের কাহিনী জানা যায়। এছাড়া প্রতিহার রাজা ভোজের গোয়ালিয়র লিপি, শশাঙ্কের গঞ্জাম লিপি, ধর্মপালের খালিমপুর তাম্রলিপি প্রভৃতি থেকে সংশ্লিষ্ট রাজাদের রাজ্য জয় এবং অন্যান্য কার্যাবলীর পরিচয় পাওয়া যায়। সো এই হলো প্রশস্তি, 1 নম্বর পার্টে ছিল। 2 নম্বর পার্টে ছিল কি না ভূমিদান লিপি। ভূমিদান লিপি হলো প্রশস্তি ছাড়াও প্রাচীন ভারতে রাজা বা জমিদার শ্রেণী বহু ভূমিদান লিপি রচনা করেছিলেন। যেমন বর্ণগুপ্তের তিপেরা ভূমিদান লিপি, দ্রোণসিংহের মৈত্রক ভূমিদান লিপি প্রভৃতি। এগুলি থেকে ভূমির পরিমাণ, দানের উদ্দেশ্য ছাড়াও ভূমির বন্দোবস্ত এবং অর্থনৈতিক ইতিহাস সংক্রান্ত বহু তথ্য মেলে। বিদেশি লিপি। দেশীয় লিপি ছাড়াও ভারতের বাইরে প্রাপ্ত বিদেশি লিপি থেকেও প্রাচীন ভারতের ইতিহাস সম্পর্কে বহু তথ্য জানা যায়। উদাহরণস্বরূপ মধ্য এশিয়ায় প্রাপ্ত বোঘোজকই লিপি থেকে আর্য দেবতাদের নাম এবং আর্যদের ভারতের আগমন সংক্রান্ত তথ্য আমরা পাই। এছাড়া ইরানের পার্সেপোলিস, নকশ-ই-রুস্তম প্রভৃতি স্থান থেকে প্রাপ্ত লিপিগুলি উত্তর পশ্চিম ভারতে পারসিক সাম্রাজ্যের বিস্তার সম্পর্কে জানতে সাহায্য করে। সীমাবদ্ধতায় বলতে পারি যে লিপি থেকে প্রাপ্ত তথ্যগুলি ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। কেননা অধিকাংশ লিপি রাজাদের পৃষ্ঠপোষকতায় রচিত হয়েছিল, ফলে বহু ক্ষেত্রেই অতিরঞ্জিত বর্ণনা দেওয়া হয়েছে। তাই উপাদান হিসেবে গ্রহণের ক্ষেত্রে এই ত্রুটির প্রতি নজর দেওয়া প্রয়োজন। উপসংহারে বলতে পারি যে উপরোক্ত ত্রুটি সত্ত্বেও প্রাচীন ভারতের ইতিহাস রচনার উপাদান হিসেবে লিপি বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ লিপি স্থায়ী ধাতুর ওপর তৈরি হওয়ায় প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে। এছাড়া একবার লিপি তৈরি হওয়ার পর আর পরিবর্তন করা যায়নি। তেমনি লিপিতে বহু রাজার নাম, সন তারিখ সহ বিবরণ দেওয়া হয়েছে, যা অন্য উপাদানে পাওয়া যায় না। এজন্য ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ বলেছেন যে ইতিহাসের উপাদান হিসেবে লিপিগুলির গুরুত্ব ও বিশ্বাসযোগ্যতা সর্বাধিক। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, প্রচুর শেয়ার করো, এবং যারা চ্যানেলটি প্রথম দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নিত্য নৈমিত্তিক এডুকেশনাল ভিডিও তোমরা পেয়ে যাবে। সবাই ভালো থেকো, বাই।